আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহারি না খেয়ে কি রোজা হবে? সাহারি খাবে না না খেয়ে রোজা রাখবে? সাহারির সময় শেষ, মায়ে গেরাম হয়ে গেছে, রোজা অবস্থায় ভুল করে খেয়ে ফেললে রোজা কি ভেঙে যাবে? রোজা রেখে মিথ্যা কথা বললে রোজা হবে কি? রোজা রেখে নামাজ না পড়লে রোজা হবে কি? তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? মহিলাদের মধ্যে কি তারাবির নামাজে ইমামতি করতে পারবে? রোজা রেখে ব্রাশ করা যাবে কি? রোজা রেখে রক্ত পরীক্ষা করা যাবে কি? রোজা অবস্থায় নাভির নিচের অথবা বগলের অবাঞ্ছিত পশম কাটা যাবে কি? যেমন ফ্রি ফায়ার বা পাবজি খেলা যাবে কি? রমজান মাসে স্ত্রী সঙ্গম করলে কি গুনাহ হবে? রোজা অবস্থায় যদি কারোর স্বপ্নদোষ হয়ে যায় তাহলে কি রোজা ভেঙে যাবে? তারাবির টাকা পেলে সেই টাকা কি মসজিদে লাগানো যাবে? কেউ যদি রোজা না রাখতে পারে তাহলে কি তার হুকুম কি? কেউ বুড়ো হয়ে গেছে, আসলে রমজানের রোজা রাখা অবস্থায় আসরের নামাজের সময় আমার স্ত্রীর মাসিক শুরু হয়েছে। একজন ভাই তিনি প্রশ্ন করেছেন, হুজুর আমার জানার বিষয়, সাহারি না খেয়ে কি রোজা হবে? এটাই তোমার প্রশ্ন, সাহারি না খেয়ে রোজা হবে কি? তো কেউ যদি ইচ্ছাকৃত ভাবে কেউ যদি সাহারি না খায় তাহলে তার গুনাহ হবে। কি হবে বলেন তো? গুনাহ হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদি নাসারা বা অন্যান্য ধর্মের মানুষ তারা সাহারি না খেয়ে রোজা রাখে, তার জন্য তোমরা এক ঢোক হলেও কিছু পান করো, কিছু খাও, তার জন্য সাহারি আপনাকে খেতে হবে। সাহারি খাওয়া সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু, তোমরা সাহারি করো, ফাইন্না ফিস সাহুরি বারাকা, নিশ্চয়ই সাহারির মধ্যে রয়েছে বরকত। নিশ্চয়ই সাহারির মধ্যে কি রয়েছে বলেন তো? বরকত। বরকতটা কি আপনাদেরকে বলি, কেউ যদি সাহারিতে ওঠে কমসে কম 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, তাই কি না? নামাজ পড়ে না নাকি? একটা বিশাল বরকত। সাহারি খায়, খাওয়ার পরে যে আপনার ফজরের জামাত, সে জামাতে নামাজ পড়তে পারে। অন্য মাসে অনেক ডিস্টার্ব হয়ে যায়, ঘুম হয়ে যায়, আমরা চারা পাই না, তো তার জন্য আমাদের অসুবিধা হয়ে যায়। কিন্তু এই রমজান মাসে আমরা ইমামের পেছনে জামাতের সঙ্গে আমরা ফজরের 2 রাকাত নামাজ পড়তে পারি, এটা একটা বিশাল বরকত। তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহরি খাও, কেননা সাহরির মধ্যে রয়েছে বিশাল একটি বরকত। তার জন্য সাহরি না খেয়ে রোজা করতে এটা সুন্নাতের খেলাফ হবে। কি হবে বলেন? সুন্নাতের খেলাফ হবে। আর ইচ্ছাকৃত কেউ সাহরি না খায় তাহলে সে গুনাহগার হবে। দ্বিতীয় প্রশ্ন, কারণ যদি সাহারির সময় পার হয়ে যাওয়ার পর ঘুম ভাঙে তাহলে কি সাহারি খাবে না না খেয়ে রোজা রাখবে? সাহারির সময় শেষ, মায়ে গেরাম হয়ে গিয়েছে, ঘড়িতে দেখতে পাচ্ছে সাহারির সময় শেষ, আর সাহারি খাওয়া যাবে না, এ সময় ঘুম ভেঙে গেছে, তাহলে কি করবে? তো সেই মানুষটা আর কিন্তু সাহারি খাবে না। যদি সাহারি খায়, এক বোতল পানিও যদি খায় তাহলে তার রোজা হবে না, তাকে কিন্তু পরে আবার কাজা আদায় করতে হবে। সে নিয়াত করে ফেলবে, সঙ্গে সঙ্গে নিয়াত করে ফেলবে আমি রোজা রাখলাম। এটাই প্রশ্ন, রোজা অবস্থায় ভুল করে খেয়ে ফেললে রোজা কি ভেঙে যাবে? কেউ যদি রোজা অবস্থায় ভুল করে খেয়ে ফেলে তাহলে রোজা ভাঙবে না। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কেউ যদি রোজা অবস্থায় ভুল করে খেয়ে ফেলে তাকে আল্লাহ খাওয়ায়, তাকে আল্লাহ খাওয়াতে, আল্লাহ ভুলিয়ে দিয়েছে, আল্লাহ তাকে খাওয়াচ্ছে, আল্লাহ তাকে পান করাচ্ছে, তার জন্য রোজা নষ্ট হবে না। রোজা রেখে মিথ্যা কথা বললে রোজা হবে কি? দেখুন, রোজা হওয়া এক জিনিস, রোজা কবুল হওয়া এক জিনিস। রোজা হওয়া এক জিনিস, অর্থাৎ রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, রোজা হয়ে যাবে কিন্তু রোজা কবুল হবে না। কি হবে না? কবুল হবে না। কবুল হওয়া এক জিনিস, আপনি রোজার ফজিলত পাবেন না, সওয়াব পাবেন না, কিন্তু রোজার যে হুকুম আল্লাহ তাআলা ফরজ করেছেন, তাহলে রোজাটা হয়ে যাবে কিন্তু রোজাটা কবুল হবে না। তার জন্য মিথ্যা থাকতে হবে। রোজা রেখে কেউ যদি মিথ্যা কথা বলে কারণ কি বোধ করে রোজাটা ফিরে যায়। প্রশ্ন, রোজা রেখে নামাজ না পড়লে রোজা হবে কি? অনেক মানুষ নামাজ পড়ে, তাই না? আচ্ছা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করবো। আচ্ছা বলেন, জেনা করা, সুদ খাওয়া, ব্যভিচার করা
ঘুষ খাওয়া এটা বড় গুনাহ, জঘন্য কাজ, আর নামাজ পরিত্যাগ করা জঘন্য কাজ? বলেন তো, কে বলতে পারে? নামাজ। তাহলে দেখুন, আমরা কিন্তু জানি সব গুনাহ চাইতে নামাজ পরিত্যাগ করা, নামাজকে ছেড়ে দেওয়া সবচাইতে বড় গুনাহ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, নামাজ পড়লো না, সে আল্লাহর সাথে কুফরি করলো। তার জন্য নামাজ হলো এমন একটি জিনিস, আমরা এত শুনি, এত শোনার পর নামাজকে আমরা ছেড়ে দিই, নামাজ পড়তে চাই না। কারণ আমাদের চামড়া হচ্ছে গন্ডারের মতন চামড়া, পোস্ট করতে অনেক দেরি হয়। আর জুমাতে কত মানুষ, কিন্তু আসরে মানুষ পাওয়া যায় না, ফজরে মানুষ পাওয়া যায় না, অন্যান্য সময় আমার মানুষ পায়নি, মানুষ নাই। তার জন্য নামাজ পড়তে হবে। নামাজ না পড়ে কেউ যদি রোজা রাখে, রোজা তো হবে, কিন্তু রোজা কবুল হবে না। রোজা কি হবে না? কবুল। প্রশ্ন, হুজুর তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? তারাবির নামাজ কেউ যদি না পড়ে রোজা হবে কি? তো রোজা হয়ে যাবে, রোজা হয়ে যাবে। কিন্তু একটি রমজানের পরিপূর্ণ ফজিলত, এই ফজিলত থেকে সে বঞ্চিত থাকবে। আমরা অনেকেই কিন্তু এই রমাদান মাসে তারাবির নামাজ পড়তে আসি না, কেননা দিনের বেলায় যে রোজা রাখি, এই রোজার একটু সম্পর্ক আছে রাতের নামাজের সঙ্গে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে রমজানের রোজা রাখলো, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহকে মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখানে রাসূল হাদিসটা শেষ করে নাই। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি রমজান মাসে রাতে দাঁড়ালো, অর্থাৎ যে সালাত তারাবিহ, এই তারাবির নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের যত গুনাহ সব মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তার জন্য রোজা রাখতে হবে, তারাবির নামাজও পড়তে হবে। প্রশ্ন, আমার জানার বিষয় হলো, মসজিদে গিয়ে দেখি তারাবির নামাজ শুরু হয়ে গেছে, তাহলে আগে সালাতুল ইশা পড়তে হবে না তারাবির নামাজ ইমামের পেছনে পড়তে হবে? সুন্দর প্রশ্ন না? কেউ যদি এমন সময় আসছে, ইমাম সাহেব তারাবির নামাজ শুরু করে দিয়েছেন, এমন সময় আপনি আসলেন, এই সময় এসে সর্বপ্রথম আপনি একা একা সালাতুল ইশা আদায় করবেন। ইশার নামাজটা আগে আপনাকে একা একা পড়তে হবে। তারপর আপনি যতটুকু তারাবি পাবেন ইমামের পেছনে পড়ে ফেলেন, যতটুকু ছেড়ে গেল ওটা একা একা পড়ে ফেলবেন। তাহলে বুঝতে পারলেন, কেউ যদি তারাবি শুরু হয়ে যায়, ইমাম তারাবি শুরু করে দেন, যে আসবে আগে ইশার নামাজ পড়বে, তারপরে সালাতুল তারাবি, যেটা ছুটে যাবে পরে একটা পড়ে নেবে। হুজুর আমি জানতে চাই, তারাবির নামাজে 4 রাকাত পর পর যে দোয়া পড়া হয়, এটা কি বাধ্যতামূলক না না পড়লেও হবে? 4 রাকাত পর পর একটা দোয়া পড়া যায় না? সুবহানাল্লাহিল মুলক ওয়াল মালাকুত, আছে কি নাই? তো এই যে দোয়াটা পড়ি, এই দোয়াটাই পড়তেই হবে? তো না, এই দোয়াটা পড়তেই হবে এমন কোনো কথা নাই। তারাবি, এই শব্দটা তারবিহাতুন থেকে এসেছে। তারবিহাতুন মানে আরাম। এই 4 রাকাত পর পর যে বসা হয়, এটা আরামের জন্য। কিসের জন্য বলেন তো? আরামের জন্য। গলা শুকিয়ে গেছে, একটু পানি খাও। অনেকে এর মধ্যে মানে এমন করছে, একটু পানি খান, তার জন্য আরামের জন্য একটু সময় দেওয়া হয়। এই সময়টা বসে না থেকে কেউ যদি তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটাও করতে পারে, কিন্তু সুবহানাল্লাহিল মুলক ওয়াল মালাকুত এটাই যে করতে হবে এমন কিন্তু নয়। কিন্তু এই একটা ফজিলত আছে। কি আছে? ফজিলত আছে। হাদিসের মধ্যে পাওয়া যায় এবং ফতোয়ায়ে শামির মধ্যে রয়েছে যে আল্লাহ পাকের আরশ বহনকারী যে 8 জন ফেরেশতা আছে, এই ফেরেশতাগুলো এই সমস্ত তাসবিহ পড়ে সব সময় বলে সুবহানাল্লাহ। 8 জন যে ফেরেশতা আল্লাহ তাআলা আরশ বহন করছে, এই সুবহানাল্লাহ ওয়াল মালাকুত, সুবহানাল ইজ্জাত, এই আল্লাহ তাআলা বহন যে তাসবিহ, সেই তাসবিহ তারা পাঠ করে। তার জন্য কেউ যদি বসে না থেকে এই তাসবিহ পাঠ করে, তাহলে গুনাহ হবে? গুনাহ হবে না, পড়তে পারে, কিন্তু এটাই পড়তে হবে এমন নয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়তে পারে। প্রশ্ন, মহিলাদের মধ্যে কি তারাবির নামাজে ইমামতি করতে পারবে? একটা প্রশ্ন। মহিলারা অনেক জায়গায় তারাবির নামাজ পড়ে না, তো হানাফি মাযহাব অনুযায়ী মহিলাদের ইমামতি করতে পারে। মহিলাদের ইমামতি করতে পারে না।
একা একা নামাজ পড়বে, মহিলারা একা একা নামাজ পড়বে। হ্যাঁ, এমন একটি জায়গা, পর্দার বিশাল সুন্দর ব্যবস্থাপনা আছে, বিশাল একটা সুন্দর ব্যবস্থা আছে, তো পুরুষের ইক্তেদা করতে পারে, পুরুষের ইক্তেদা করে নামাজ আদায় করতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়েরা বাড়িতে নামাজ পড়াটাই বেশি উত্তম, তার জন্য বাড়িতে নামাজ পড়বে একা একা নিজের মতো। রোজা রেখে ব্রাশ করা যাবে কি? রোজা রেখে অনেকে ব্রাশ করে না, টুথপেস্ট ব্যবহার করে কিনা, কলগেট ব্যবহার করে কিনা? রোজা রেখে কেউ যদি কলগেট, টুথপেস্ট এসব জিনিস ব্যবহার করে, এক কাতরা পরিমাণে যদি ভিতরে না যায়, ভিতরে গেলে তো রোজায় ভেঙে যাবে, আর ভিতরে না যায় মুখের মধ্যে যদি ব্রাশটা করে, তার রোজা মাকরুহ হবে। কি হবে? মাকরুহ হবে। কিসের কারণে? স্বাদের কারণে। রায়হা মানে স্বাদের কারণে রোজাটা মাকরুহ হয়ে যাবে। কেউ যদি ব্রাশ মেসওয়াক করবে। রোজা রেখে রক্ত পরীক্ষা করা যাবে কি? রোজা রেখে রক্ত পরীক্ষা, শরীর যদি দুর্বল না হয়ে যায়, শরীর যদি দুর্বল না হয়ে যায়, সবল শরীর, অল্প রক্ত পরীক্ষা করতে রক্ত নেয় না, তার জন্য কেউ যদি রক্ত পরীক্ষা করবো বলে, ডাক্তার পরামর্শ দেয় রোজা অবস্থায় রক্ত পরীক্ষা করা যায়। রোজা অবস্থায় রক্ত পরীক্ষা করা কি বৈধ, কেননা রক্ত তো অল্প নেই, এটা শরীরে দিচ্ছে না, শরীর থেকে বের করছে। হুজুর, আমার জানার বিষয় হলো রোজা অবস্থায় নাভির নিচের অথবা বগলের অবাঞ্ছিত পশম কাটা যাবে কি? এটা কত সুন্দর একটা প্রশ্ন, জানার একটা বিষয়, যে রোজা অবস্থায় নাভির নিচের বগলের গোপ চোখ এসব কাটা যাবে কি? হ্যাঁ, রোজা অবস্থায় এগুলো কাটা যাবে, রোজার কোনো সমস্যা হবে না। রোজা অবস্থায় কোন গেমস যেমন ফ্রি ফায়ার বা পাবজি খেলা যাবে কি? এতে রোজা কি নষ্ট হয়ে যাবে? সুন্দর একটা, অনেক ছেলেরা গেম, লুডো, ফ্রি ফায়ার এইসব জিনিসগুলো রোজা অবস্থায় খেলে থাকে, তো এই প্রশ্ন করতে রোজা ভেঙে যাবে না থাকবে? তো এটা তো এমনি হারাম, রোজা অবস্থায় তো দূরের কথা, গেম, লুডো, দাবা, তারপরে ক্যারাম, এ সমস্ত জিনিসগুলো এমনি হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শরীর চর্চা যে খেলাগুলো হয় না, বসে বসে ওই যে খেলে, আপনার লুডো আছে, ক্যারাম আছে, দাবা আছে, তাস আছে, এইগুলোর দিকে খেলে, তো তার মনে এত বেশি সে ওই সব জিনিসগুলো হাত দেয় না, সে সোয়ারের রক্তর মধ্যে তার হাতকে চুপে দিলে এমন গুনাহ বলেন না, আউযুবিল্লাহ। শুধু তাই নয়, অন্য হাদিসের মধ্যে আছে কেউ যদি ক্যারাম, লুডো, দাবা, ফ্রি ফায়ার, পাবজি এই সমস্ত জিনিস যদি খেলে, তো সে সোরের গোশতের মধ্যে হাতকে চুবড়িয়ে দিল, বলেন না, আউযুবিল্লাহি মিন যালিক। কত বড় গুনাহ, কত বড় গুনাহ। রোজা অবস্থায় দুপুরে মানে সব সময় এটা হারাম, রোজা অবস্থা তো হারাম, রোজা তো হবে কিন্তু রোজা কবুল হবে না। হুজুর, আমার প্রশ্ন, রমজান মাসে স্ত্রী সঙ্গম করলে কি গুনাহ হবে? স্ত্রী সঙ্গম রমজান মাসে এটা কি গুনাহ হবে? প্রশ্ন, তার উত্তর হচ্ছে আপনাকে জানতে হবে রমজান মাসে কেউ যদি দিনের বেলায় রোজা অবস্থায় স্ত্রী সঙ্গমে লিপ্ত হয়ে যায়, স্ত্রী সহবাসে লিপ্ত হয়ে যায়, তো তার উপর কাফারা লাগু হয়। কি ভাই বলেন তো? কাফারা লাগে। কাফারা কি? তো তাকে পর পর 7টা রোজা করতে হবে। কটা? 7টা। কেউ যদি রোজা অবস্থায় দিনের বেলায় কাজ করে ফেলে, তো তাকে পর পর 60টি রোজা করতে হবে। একটা রোজা যদি মাঝে ছেড়ে দেয়, আবার ওয়াজব ছেড়ে, মাঝে মধ্যে একটা ছেড়ে দেয়, 7টা হয়ে গেছে, আর কয়েকটা ছেড়ে গেল, আবার 7টা পালন করতে হবে। তাহলে এত কঠিন শাস্তি। আর ইফতারের পর থেকে নিয়ে একদম সেহরি শেষ এই সময়টুকুর মধ্যে রাতের বেলায় আল্লাহ তাআলা আপনার বিবিকে আপনার জন্য হালাল করেছেন, বৈধ করেছেন, এ সময় জায়েজ আছে। কারণ এটা কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। হুজুর, আমার প্রশ্ন, রোজা অবস্থায় যদি কারোর স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে কি রোজা ভেঙে যাবে? রোজা অবস্থায় কেউ কারোর যদি স্বপ্নদোষ হয়ে যায়, এটা রোজা নষ্ট হবে না, কারণ আপনি ইচ্ছাকৃত এটা করেননি, এটা অনিচ্ছাকৃত, তার জন্য রোজা নষ্ট হবে না। হুজুর, তারাবির টাকা বলে সেই টাকা কি মসজিদে লাগানো যাবে? তারাবি বা অন্য কোনো যেই খাতের জন্য আপনি টাকা তুলবেন সেই খাতেই ব্যয় করতে হবে, না হলে কিন্তু জায়েজ হবে না। তারাবির টাকা তুলবেন, তারাবির খাতে ব্যয় করতে হবে। এই আপনারা ইফতারির টাকা তুলছেন, এই ইফতারির টাকা জন্য কোনো কাজে লাগাতে হবে? জায়েজ হবে না, এটা না জায়েজ হবে। তার জন্য যেই টাকা যেই জন্য তুলবেন
সেই খাতেই ব্যয় করতে হবে। আর আমাদের সমস্যা কি হয়ে গেল জানেন? মসজিদ কমিটি যারা আছে বা অন্যান্য জিনিস যারা আছে, দায়িত্ব যারা আছে, টাকা তুলে ফেলে, ইমাম সাহেব দেয় না, সেরকম মসজিদে লাগিয়ে দিল, দুই মসজিদের মায়া দেয়, এটা সে গুনাহ করলো। আর আলেম সমাজকে, হাফেজ সমাজদেরকে এই ফাঁকি দেওয়ার জন্য আর আলেম সমাজ, হাফেজ সমাজ মসজিদে আর লাগতে চাইছে না, মসজিদে আর লাগবো না, মাদ্রাসায় আর দরকার নাই। আর আস্তে আস্তে তারা ব্যবসার দিকে চলে যাচ্ছে, ব্যবসার দিকে চলে যাচ্ছে, আর দরকার নাই। তার জন্য সারা মাসের যে কোন দিনে থাকে, রমজান মাসে এমন ভাবেছেন, হুজুর আপনি ইমাম তার জন্য বলছেন নাকি? আরে আমি ইমাম তার জন্য বলছি না, আমি ইমাম তাদের সারাদিন থাকবো না, এটা তো ইমাম দিন আসবে। তার জন্য যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতি কুল্লাতি হাক্কিন হাক্কা, যে যেমন হকদার তাকে বুঝিয়ে দাও। তার জন্য যে খাতের জন্য তুলবেন সেই খাতের জন্যই ব্যয় করবেন। সারা বছর ইমাম সাহেবকে গল্প দেওয়া হয়, হাফেজ সাহেবকে গল্প টাকা দেওয়া হয়, রমজান মাসে এমন ভাবে দেন যেন পুরো বছরের খাতটা যেন পুরো পারবেন না ইনশাআল্লাহ। এরকম ভাবে দেন, মাঝে মাঝে হুজুরকে সালাম দেন, একটু হাদিয়া দেন, মাঝে মাঝে হুজুর একটু দোয়া করেন, এরকম ভাবে করেন, দেখবেন উন্নতি হবে, আপনার দোয়া হবে, আপনি বরকতের মধ্যে ঢুকে যাবেন ইনশাআল্লাহ। আর কয়েকটা প্রশ্ন আছে। কেউ যদি রোজা না রাখতে পারে তাহলে কি তার হুকুম কি? কেউ বুড়ো হয়ে গেছে, আর শরীরে চলছে না, রোজায় রাখতে পারছে না, এই কি করবে? তো এ ফিদিয়া দেবে। কি দেবে বলেন তো? ফিদিয়া। ফিদিয়া কি? সকাল এবং বিকাল একজন মিসকিনকে সে খাইয়ে দেবে, সকাল এবং বিকাল একজন মিসকিনকে খাইয়ে দেবে। যদি মিসকিন না পায় সেই পরিমাণ টাকা সদকা করে দেবে প্রত্যেকদিন। হুজুর আমার জানার বিষয় হলো, মেয়েদের পেটে বাচ্চা আসার কারণে অথবা বাচ্চাকে দুধ খাওয়ানোর কারণে যদি রোজা না রাখতে পারে তাহলে কি করতে হবে? পেটে বাচ্চা আছে মেয়েদের, অথবা বাচ্চাকে দুধ খাওয়ায়, রোজা করতে পারছে না, রোজা করলে বাচ্চা দুধ পাচ্ছে না, এমন অবস্থায় সে পরে যদি কাজা করার সম্ভাবনা থাকে, যদি কাজা করতে পারবো পুরো মাসের, কোনো অসুবিধা নাই, সারা বছর করে ফেলবো আমি কাজা, তাহলে সে কাজা করে ফেলবে। আর যদি বলে এত রোজা আমার সম্ভব হবে না, তো সে ফিদিয়া দিয়ে ফেলবে, সকাল এবং বিকাল একজন মিসকিনকে খাইয়ে দেবে। মিসকিন যদি না পায় সেই পরিমাণ টাকা অথবা চাউল সহাকে দিয়ে দান করে দেবে প্রত্যেকদিন। হুজুর আমার জানার বিষয় হলো, রমজানের রোজা রাখা অবস্থায় আসরের নামাজের সময় আমার স্ত্রীর মাসিক শুরু হয়েছে, কিন্তু সে রোজা ইফতার পর্যন্ত পূর্ণ করেছে, তাকে কি সেদিনের রোজা পরবর্তীতে আদায় করতে হবে? হ্যাঁ, তাকে আদায় করতে হবে। কেউ কোনো মেয়ে যদি ইফতারের 5 মিনিট আগে পর্যন্ত যদি মাসিক শুরু হয়ে যায় তাহলে তাকে আবার কাজা এই রোজাটা আদায় করতে হবে। কেননা আর সারাদিন সে রোজা রাখলো, এক ফজিলত অবশ্যই আল্লাহ তাকে দেবে ইনশাআল্লাহ। কিন্তু 10 মিনিট 5 মিনিট আগে যদি মেয়েদের মাসিক শুরু হয়ে যায়, পরে আবার রোজাটা কাজা করে ফেলবে।